পরশুদিন রাত থেকে প্রচুর জ্বর আজও থামছে না। তো এখন যাচ্ছি আমরা ডাক্তারের কাছে। তো দেখা যাক, দেখতে থাকবো। সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য। লাইক এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমার ভিডিওগুলো। তো চলুন আজকের নতুন ভিডিও শুরু করা যাক। পরশুদিন রাত থেকে জ্বর আসার মানে হচ্ছে আমরা ওর ডাক্তার যা রেকমেন্ড করে ওর ওষুধ আছে প্রেসক্রিপশন অনুযায়ী, সেই ওষুধই খাওয়াচ্ছিলাম, কিন্তু একবার কমে আবার ওঠে। এইভাবে ধৈর্য ধরতে ধরতে এখন ধৈর্য হারা হয়ে আবার ছুটছি ডাক্তারের কাছেই, সে যাকে দেখানো হয় আমার মেয়েকে। তো ওই ডাক্তারের কাছে যাব। এখন বাজে দুপুর 2টো। এই 2টোর সময় আমরা এখন বেরোচ্ছি। ডাক্তার আসার টাইম তো 2টো, কিন্তু এখান থেকে বেশি দূর নয়, তাই চলুন শুরু করা যাক। এই যে দেখুন কীরকম অবস্থা। আমি বললাম যে ওকে হাই করতে, হাই করলো। ছোট মানুষ বোঝে না কিছু, কি লাগছে না লাগছে, কেমন লাগছে যদি যখনকার বেশি খারাপ অনুভব করে তখনকার একা একা এইটা ওটা হাতে ধরলে পারেও কান্নাকাটি শুরু করে দেয়। বাড়িতে এত দুষ্টামি করার মানুষটা হঠাৎ যখন মানে চুপচাপ হয়ে যায়, নিজের মনটাই কীরকম কান্না করে যে হে ভগবান, কেন এরকম চুপচাপ নিস্তব্ধ হয়ে গেল মেয়েটা। মানে দুষ্টুমি করলে পারেও খারাপ লাগে, খুব রাগ উঠে। আবার দুষ্টুমি না করলে পারে তখন কেমন হয়, এ মা আমার মেয়েটা কেন চুপচাপ হয়ে বসে আছে, আর সহ্য হচ্ছে না। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি ডাক্তারের এখানে। ডাক্তার এখনও ঢুকেননি। ডাক্তার ঢোকার টাইম ছিল 2টো, কিন্তু এখানে 3টে বেজে যাচ্ছে প্রায়, তাও ডাক্তারের কোনো নাম নেই আপাতত আসার। হয় দেরি হয়, ওরা জায়গায় জায়গায় যায়। আর তো আমরা পেশেন্ট মানুষ, আমরা তো আর ডাক্তার নই, তো আমাদের তো ওয়েট করতেই হবে। আমার মতন আরও কত কত মায়েরা ওয়েট করছে তাদের বাচ্চাদের নিয়ে, মা বাবা সবাই মিলে এসছে। এই হচ্ছে সামনের ইন্টারফেস যেখানে আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আর মীনাক্ষীর নাম 14 নাম্বারে ছিল। আমরা যখন পৌঁছেছি গিয়ে নাম লেখানো সিস্টেম, আগের থেকে নাম লেখানো যাবে না, তো গিয়ে 14 নাম্বারে ওর নাম লেখানো হয়েছে। আর মীনাক্ষী এখন হাঁটার জন্য প্রস্তুতি নিচ্ছে, যে হাঁটবে নিজেই। তাই ওকে বললাম ওর বাবাকে যে ওকে যেন জুতোটা পরিয়ে দেয়। আর এদিকে ভিজিট দেয়া হয়ে গেছে, ওনার মীনাক্ষীর ওজন করিয়ে নিয়েছে। মীনাক্ষীর ওজন করানোর পরে ভিজিট দেওয়া হয়ে গেল। এখন মীনাক্ষীর বাবা একটু মীনাক্ষীকে নিয়ে হাঁটাহাঁটি করবে। তো মীনাক্ষী নিজেই বলা শুরু করছে যে বাবা চলো উতু উতু, ওকে মানে নিয়ে ঘুরতে জন্যে এদিকে ওদিকে ঘুরবে। ছোট মানুষ এক জায়গায় কি আর বসে থাকে, ও তো বুঝে না যে কোথায় যাব না যাব। তো যাই হোক, এখন ওর বাবা ওর রিকোয়েস্ট করাতে কিংবা উতু উতু বলাতে বারবার করে ওকে নিয়ে বেড়াতে এলো। এইখান থেকে সামনে থেকে একটুখানি বেরিয়ে বলে ও এখন টোটোতে চড়ার জন্য জিদ করা শুরু করলো। তো মীনাক্ষীর বাবা তাই শুনে আবার ওকে টোটোতে উঠিয়ে, প্রথমে তো টোটোর নিচে সবাই পা রাখে, ওখানে ধরে ফেলেছিল, হাতে নোংরা লেগে গেল। তাই মীনাক্ষীর বাবা হাতটা একটু ঝেড়ে দিল। আর তারপর মেয়েকে টোটোতে বসিয়ে নিজেও বসে রইলো একটু গল্প করার জন্য। আর সারা দিন মেয়ে কিছু খায়নি, খাওয়া দাওয়া একেবারে বন্ধ, খাওয়া দাওয়াই শেষ হয়ে গেছে। আর এই দেখুন, এই যে আমরা যেখানে বসেছিলাম ও তার ঠিক পাশেই বাচ্চাদেরকে ওজন করা হচ্ছিল। আর এইখানে প্রেসক্রিপশনের মধ্যে লেখার জন্য ওয়েট কত, বয়স কত, তারপরে আরও নানান ধরনের মেল না ফিমেল এইসব ধরনের জিনিসপত্র যা কিছু লিখতে হয় প্রেসক্রিপশানে, সেই সব লেখালেখি করছিল। আর মীনাক্ষী তারই পাশে এদিকে ওদিকে সবার আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। আসলে মীনাক্ষীর হয়ে গেছিল, মানে ডাক্তারকে বলার পরে জানতে পারলাম যে মীনাক্ষীর হয়েছিল মানে ভাইরাল ফিভার। এখনকার সবারই বাড়িতে জ্বর, সর্দি, কাশি এরকম ধরনের চলছে। তো মীনাক্ষীরও সেম ওই কেস, মীনাক্ষীরও জ্বর সর্দি চলে এসছে।
আর এই দেখুন এই ছোট বাচ্চাটা মীনাক্ষীর সাথে খেলার জন্য যে এইভাবে তড়িঘড়ি শুরু করেছে, মীনাক্ষী তো মোটেও ভালো মানুষের মতন ওর সাথে মেশার চেষ্টা করছে না। এই মেয়ে তো খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর মীনাক্ষী বারবার ইতস্তত কিংবা কাতর হচ্ছে যে হ্যাঁ 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 আমায় নিয়ে যাও। তো দেখুন বললো এক দিব বলে বলে যাচ্ছে, কারণ ওই মেয়েকে মীনাক্ষী মেরে দিয়েছে, তাই ও নিজে বলছে এক দিব। ওই মেয়েটাও নিয়ে এসছে ওর নিজের ভাইকে, ওর মা এসছে সাথে করে, ওরা 3 জন এসছে। আর একটা ইন্টারেস্টিং বিষয় কি, এত লোকের ভিড়ের মাঝখানে আজ ঢুকে গেছিল এক ষাঁড়গরু। এই যে দেখুন ইনি হচ্ছেন ডাক্তারবাবু, এই চেম্বারে দেখাশোনা করেন। এনার নাম হচ্ছে কৃষাণু সিনহা, আলিপুরদুয়ার জেলা হসপিটালের ডাক্তার উনি। খুব ভালো শিশু ডাক্তার উনি, ওনার জন্যই আমরা এতক্ষণ ধরে ওয়েট করছি, আর খুব ভালো ওষুধপত্র দেন। সত্যি আমরা খুব স্যাটিসফাইড ওনাকে দেখানোর পর। হাজার হাজার লোকের মাঝখানে আমরাও খুব স্যাটিসফাইড ওনাকে দেখিয়ে, মীনাক্ষীকে। আমি মীনাক্ষীর বাবা তার জন্যই ওয়েট করছি। তো যাই হোক, আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। ডাক্তারের কাছে বিস্তারিত শোনার পরে ডাক্তার ওষুধ লিখে দিয়েছেন। ওষুধ সেই সব ফার্মেসি থেকে ওষুধ তার পাশেরই ফার্মেসি থেকে ওষুধপত্র নিয়ে আমরা রওনা হয়ে গেলাম এখান থেকে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই, সবাই খুব ভালো থেকো।